নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ডিঅ্যাক্টিভ রেশন কার্ডগুলোকে আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবার পুনরায় কিভাবে অ্যাক্টিভ করবেন। রেশন কার্ডগুলো মূলত ইকেআইসি ইনকমপ্লিটের কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। যদি আপনাদের রেশন কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক না থাকে তাহলে রেশন কার্ডগুলো অবশ্যই ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, অর্থাৎ লাল হয়ে যাবে। আর যদি আপনাদের রেশন কার্ডটি লাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই রেশন কার্ডের কোনো দ্রব্য সামগ্রী পাবেন না যতক্ষণ না আপনার কার্ডটি অ্যাক্টিভ অবস্থায় ফিরে আসছে। আর এই কাজটি এখন আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। বর্তমান হোম স্ক্রিনে একজন অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডের ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই রেশন কার্ডটা কিন্তু অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং এই রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভেটের কারণ কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আধার ইজ নট লিঙ্কেড। এখানে রেশন কার্ডের সঙ্গে কিন্তু আধার নাম্বার লিঙ্ক নেই, যে কারণে এই রেশন কার্ডটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এই কার্ডটিকে অ্যাক্টিভ করবার জন্য আমরা অনলাইনে প্রসেস করব। এর জন্য আপনার ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইটে ভিজিট করবার পর পেজটাকে স্ক্রল করে আপনারা একেবারে নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে লিঙ্কড আধার উইথ রেশন কার্ড বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন যে রেশন কার্ডটা আপনাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা আপনি এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন কার্ড হোল্ডারের সমস্ত ডিটেলস একেবারে কিন্তু আপনার হোম স্ক্রিনে দেখতে পাবেন। ঠিক এর নিচের দিকে রয়েছে দেখুন এন্টার আধার কার্ড নাম্বার। এই রেশন কার্ড হোল্ডারের আধার কার্ডের নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে যে টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটি রয়েছে এই বক্সটিকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপর সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন। তবে মনে রাখতে হবে এখন ডিঅ্যাক্টিভ রেশন কার্ডটাকে অ্যাক্টিভ করতে হলে অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। ওটিপি এন্টার করবার পর যখনই আপনার সাবমিট অপশানে ক্লিক করবেন আপনার আধারের ডিটেলস কিন্তু ফেচ হতে শুরু করবে এবং হোম স্ক্রিনে আপনার আধার ডিটেলসটা কিন্তু শো করবে। এবং এখানে আপনি আপনার নাম, আপনার গার্ডিয়ানের নাম, ডেট অফ বার্থ এবং আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। ডান পাশের দিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটি অ্যালার্ট কিন্তু হোম স্ক্রিনে শো করবে। আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক with your ration card will be active, one page is available in NFSA। এই ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আপনাদের সামনে ওপেন হবে লিঙ্ক মোবাইল নাম্বার। যদি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে এবং আপনি যদি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করতে চান বর্তমানে, তাহলে ক্লিক হ্যাড এই অপশানটির উপরে ক্লিক করবেন। মোবাইল নাম্বার ইনপুট করবার অপশান পাবেন, সেখানে আপনি মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন। এরপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটাকে আপনি সাবমিট করবেন। আমার এই অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তাই আমি মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করছি না, এর জন্য আমি এক্সিট অপশানটির উপরে ক্লিক করছি। এক্সিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন আমরা যে রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক করবার জন্য প্রসেস করলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের তরফ থেকে। সেটা কিন্তু হোম স্ক্রিনে শো করছে ইওর ইকেআইসি সাকসেসফুলি ডান। এখন আপনার এই ওকে অপশানটির উপরে ক্লিক করবেন। যদি আপনার রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি SP+H কিংবা P+H হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরটা লিঙ্ক হতে একটু সময় লাগবে, কারণ এই ক্যাটাগরির কার্ড যতক্ষণ না কোটা খালি হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার কার্ডটা অ্যাক্টিভ হবে না। যখনই এই ক্যাটাগরির কার্ডের কোটা খালি হবে আপনার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনাদের রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি RKSY 1 কিংবা 2 ক্যাটাগরির হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আপনাদের অনলাইনে প্রসেস করবার 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ইকেআইসিটা কমপ্লিট হয়ে যাবে। আবার কোনো সময় 24 ঘন্টার মধ্যেও কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। এরপর আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হলো কিনা সেটা কিন্তু আপনি নিজেও চেক করতে পারবেন। এর জন্য লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশানটির উপর আবার পুনরায় ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এই জায়গায় আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা এন্টার করবেন। এরপর ক্যাপচা কোডটা এই ঘরে এন্টার করবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাবেন। এখানে কিন্তু আমার স্ট্যাটাসটা শো করছে ইকেআইসি ইজ অলরেডি ডান, কার্ড অ্যাক্টিভেশন ইজ আন্ডার প্রসেস, অর্থাৎ আমার ইকেআইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কার্ডটা অ্যাক্টিভ করবার জন্য তার প্রসেস কিন্তু চলছে। এখন এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু হোম স্ক্রিনে শো করবে এবং সেখানে আপনি দেখতে পাবেন
আপনার রেশন কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি, রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।